21st সেঞ্চুরিতে এসে যে কোনো কোচের জন্য একটা ইউরোপিয়ান কম্পিটিশন টানা 3 বছরের জন্য জেতা কোনো চারটিখানি কথা না। আর এই জিনিসটা এই 26 বছরে শুধুমাত্র 2টা কোচই করতে পেরেছে। প্রথম নামটা আমরা সবাই জানি, জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। বাট দ্বিতীয় নামটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ সে নামটা হলো উনাই এমরির সেভিয়া। 2012-13 সালে সেভিয়া লা লিগাতে 9th ফিনিশ করে। বাট তখন সিস্টেমটা কিছুটা এরকম ছিল যে টপ 4 ক্লাব যাবে চ্যাম্পিয়ন্স লিগে এবং পরবর্তী 3টা ক্লাব যাবে ইউরোপা লিগে। তো সেখান থেকে 7 পজিশনে থাকলে একটা ক্লাব ইউরোপা লিগে যেতে পারে, বাট 9 পজিশনে থেকে যাওয়াটা কাইন্ডা ইম্পসিবল। বাট সেখানে একটা ক্লিক ছিল বা একটা গ্যাপ ছিল। গ্যাপটা হলো 6 পজিশনে এবং 8 পজিশনে থাকা মালাগা আর রায়া ভ্যালাকানো, এই দুইটা টিম ইউএফা থেকে ব্যান্ড খায়। ব্যান্ড খাওয়ার কারণে তারা ইউরোপিয়ান কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করতে পারে না। আর সেখান থেকেই 9 পজিশনে থাকা সেভিয়া কোয়ালিফাই করে ফেলে পরবর্তী বছর ইউরোপা লিগে। আর সেই বছর মানে 2013-14 বছরে ইউরোপা লিগ জিতে নেয় সেভিয়া। বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো তখন ইউরোপিয়ান রুলের বা ইউএফআর রুল কিছুটা ডিফারেন্ট ছিল। যেমন বর্তমানে কোনো একটা ক্লাব যদি ইউরোপা লিগ জিতে, সে পরবর্তী বছর চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করে। বাট তখন সিস্টেমটা কিছুটা এরকম ছিল যে কোনো একটা টিম যদি ইউরোপা লিগ জিতে তাহলে সে পরবর্তী বছর ইউরোপা লিগের জন্য কোয়ালিফাই করবে, নো ম্যাটার তাদের পজিশন লিগের ভিতরে যাই থাকুক না কেন। মানে সে ডিরেক্টলি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে না, ইউরোপা লিগে কোয়ালিফাই করবে। আর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে চাইলে তাকে নিজের লিগের ভিতর টপ 4-এ ফিনিশ করাই লাগবে। আর আনফর্চুনেটলি সেই বছর সেভিয়া টপ 4-এ ফিনিশ করতে পারে না, তারা 5th আসে। সো তাদেরকে আবারও ইউরোপা লিগ খেলতে হয়। আর সেই বছরও মানে 2014-15 সালেও ইউরোপা লিগ খেলে উনাই এমরির সেভিয়া, আর তারা সেই বছরও ইউরোপা লিগ জিতে নেয়। আর সেই বছরই ইউএফা রুলটা চেঞ্জ করে ফেলে, মানে কোনো টিম যারা ইউরোপা লিগ জিতেছে তাদেরকে পরবর্তী বছর চ্যাম্পিয়ন্স লিগের স্পট দেওয়া হয়। তাই সেই বছর লা লিগাতে 5th থাকা সত্ত্বেও সেভিয়া কোয়ালিফাই করে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে। টানা 2বার ইউরোপা লিগ জয়ের পরও তারা ফাইনালি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছে। বাট চ্যাম্পিয়ন্স লিগে যে হয় আসল কোইন্সিডেন্স, কারণ গ্রুপ স্টেজে তারা 3rd ফিনিশ করে এবং 3rd ফিনিশ করার কারণে তারা ডিমোটেড হয়ে যায় আবার ইউরোপা লিগে। যেটা অন্যান্য ক্লাবের জন্য ছিল ডিমোটেড, সেটা সেভিয়ার জন্য ছিল একটা রেগুলার ব্যাপার, কারণ তারা অলরেডি গত 2 বছরে এই ট্রফিটা জিতে এসেছে। আর পরবর্তী বছরও তাই হয়। 2015-16 সেশনে তারা আবারও জিতে নেয় ইউরোপা লিগ, যেটা ছিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের পূর্বে যেই কোনো ম্যানেজারের জন্য বা যে কোনো টিমের জন্য 21st সেঞ্চুরিতে ফার্স্ট ইউরোপিয়ান থ্রিপিট। আর এই জিনিসটা করতে পেরেছিল সেভিয়া, উনাই এমরির সেভিয়া। ওকে, এর পরবর্তীতে 2018-19 সালে উনাই এমরি আবারও আর্সেনালকে নিয়ে ইউরোপা লিগের ফাইনালে যায়। বাট আনফর্চুনেটলি সেখানে তারা হেরে যায়। বাট সেখানেই থেমে থাকেনি উনাই এমরি, কারণ তাকে আর্সেনাল থেকে স্যাক করে দেওয়া হয়, সে জয়েন করে ভিয়ারিয়াল। 2020-21 সালে ভিয়ারিয়ালকে নিয়ে সে আবারও ইউরোপা লিগ জিতে, যেটা ছিল 8 বছরের মধ্যে একটা কোচের জন্য 4বার একটা কম্পিটিশন জেতা। উনাই এমরি লাস্ট 8 বছরে 4বার ইউরোপা লিগ জিতেছে, যেটা তাকে ইউরোপা লিগের একটা আনডিসপিউটেড কিং বানায় দেয়। আর এখন 2025-26 সেশনে এসে বা সিজনে এসে সে আবারও খেলছে ইউরোপা লিগের ফাইনাল তার টিম অ্যাস্টন ভিলাকে নিয়ে। আর যদি এবারও ইউরোপা লিগ জিততে পারে তাহলে অ্যাস্টন ভিলার হয়ে উনাই এমরির হবে এটা 5ম ইউরোপা লিগ।